আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের সামনে যে নাশপাতির বাগানটি দেখছেন, এর প্রতিটি সবুজ পাতা আর ডালপালায় মিশে আছে এক অদ্ভুত শান্তি। মাঝে মাঝে আমি ভাবি, আমাদের জীবনটাও কি এই বাগানের মতো নয়? আমরা সবাই আমাদের জীবনের বাগানে কোনো না কোনো বীজ বুনি। কেউ ডাক্তার হওয়ার, কেউ শিল্পী হওয়ার, আবার কেউ একজন ভালো মানুষ হওয়ার। কিন্তু সেই বীজ থেকে চারা হওয়া আর চারা থেকে ফল আসা পর্যন্ত যে সময়টুকু, সেটাই হলো আসল পরীক্ষা। আজ এই সুন্দর দৃশ্যের সাথে চলুন জীবনের কিছু গভীর কথা বলি। আপনারা দেখছেন এই নাশপাতির ছোট চারাটি কিভাবে ধীরে ধীরে বড় হচ্ছে। এটি কিন্তু এক রাতে বড় হয়নি। মাটির নিচে অন্ধকারের সাথে লড়াই করে ওকে উপরে আসতে হয়েছে। আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, আমরা খুব দ্রুত হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই যে অন্ধকার মানেই শেষ নয়, অন্ধকার হলো নতুন কোনো কিছুর শুরুর প্রস্তুতি। নাশপাতি গাছটি যদি মাঝপথে হার মেনে নিত, তবে কি আমরা এই মিষ্টি ফল পেতাম? তাই বলছি, আপনার স্বপ্নটা যদি এখন মাটির নিচে চাপা পড়ে থাকে, তবে ধৈর্য ধরুন। সময় হলে আপনিও ডালপালা মেলবেন। বাগানে শুধু চারা লাগালেই হয় না, নিয়মিত পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। আমাদের মনটাও একটা বাগানের মতো। সেখানে নিয়মিত পজিটিভ চিন্তা বা ইতিবাচকতার পানি দিতে হয়। আর নেতিবাচকতা বা হিংসা বিদ্বেষ হলো আগাছার মতো। এগুলো যদি আপনি পরিষ্কার না করেন, তবে আপনার ব্যক্তিত্বের ফুলগুলো কখনো ফুটবে না। তাই প্রতিদিন একটু সময় নিন নিজের জন্য, নিজের স্বপ্নের যত্নের জন্য। মনে রাখবেন, অন্যের বাগান দেখে আফসোস করার চেয়ে নিজের বাগানকে সুন্দর করে গড়ে তোলা অনেক বেশি তৃপ্তির। মাঝে মাঝে ঝড়ে গাছের ডাল ভেঙে যায়, পোকার আক্রমণে পাতা নষ্ট হয়। কৃষক তখন কি বাগান ছেড়ে চলে যায়? না, সে পরিচর্যা বাড়িয়ে দেয়। জীবনে আপনার কোনো একটা পরিকল্পনা ব্যর্থ হয়েছে মানেই সব শেষ নয়। নাশপাতি গাছে অনেক সময় প্রথমবার ফল আসে না, কিন্তু যত্ন করলে পরের বার ঠিকই আসে। আপনার ভুলগুলোই হলো আপনার অভিজ্ঞতার সার। সেই সার ব্যবহার করে পরবর্তী চেষ্টায় নিজেকে আরও মজবুত করে গড়ে তুলুন। হারানো মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার একটা সুযোগ। দেখুন, নাশপাতিগুলো যখন পেকেছে, তখন তার সৌন্দর্য কত বেড়ে গেছে। ঠিক তেমনি কষ্টের পর যখন সফলতা আসে, তখন সেই মুহূর্তটা হয় পৃথিবীর সবথেকে মিষ্টি। আজ হয়তো আপনি পরিশ্রম করছেন, কেউ আপনার খবর রাখছে না, কিন্তু যেদিন আপনি সফল হবেন, সেদিন সবাই আপনার প্রশংসা করবে। সফলতার কোনো শর্টকাট নেই, যেমন এই নাশপাতির বাগানটি করার কোনো শর্টকাট ছিল না। প্রতিটি ধাপ, প্রতিটি দিন গুরুত্বপূর্ণ ছিল। সবশেষে একটা কথাই বলবো, প্রকৃতি আমাদের শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে বিলিয়ে দিতে হয়। বাগান যেমন সবাইকে ফল আর ছায়া দেয়, আপনিও আপনার কাজের মাধ্যমে মানুষের উপকার করার চেষ্টা করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম অনুপ্রেরণা যোগায়, তবেই আমার পরিশ্রম সার্থক। আপনার জীবনটাও নাশপাতির বাগানের মতো সুন্দর আর মিষ্টি হয়ে উঠুক। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।